أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام على رسوله الكريم السلام على آله وصحبه أجمعين আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাত শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কিছু আলোচনার মতো তৌফিক দান করতেছেন। সেই মহান মাবুদের দরবারে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারি আলম কাইনাম তাজদারি মদিনা বিশ্ব মানবতার মুক্তির সনদ মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মোবারকে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ ও দেশান্তরে যারা আছেন, আল্লাহ সকলকেই সুস্থ রাখুক, হায়াতে তৈবা দান করুক, কোরআন সহিহ সুন্নাহ মেনে চলার মতো তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের আলোচনা হলো পৃথিবীর মধ্যে জঘন্যতর ব্যক্তি কারা। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্তছাড় কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আওয়াজ ইবনে হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত কিতাবুল ইলমি মিশকাতে বাইহাকির বর্ণনা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে জঘন্যতর ব্যক্তি কারা? আল্লাহ রাসূল বললেন, ভালোর কথা শোনো। লোকটি তিনবার জিজ্ঞাসা করলো, রাসূল বলল, ভালোর কথা শোনো। তিনবার জিজ্ঞাসা করার পর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পৃথিবীর মধ্যে জঘন্যতর ব্যক্তি হলো আলেমদের মধ্যে। নাউযুবিল্লাহি মিন যালিক। লোকটি আশ্চর্য হয়ে গেলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এলেম শিক্ষা করার পর হালালকে হালাল মনে করে না, হারামকে হারাম মনে করে না, মনে যা চায় তাই করে, নিজের স্বার্থের জন্য কোরআন হাদিসকে লুকাইয়া রাখে, কোরআন হাদিস নিজের স্বার্থের জন্য ব্যবহার করে, আল্লাহর ভয় যে করে না, মোট কথা নিজের মনে গোড়া হিসেবে চলে। আল্লাহ রসুল বললেন এরা হলো পৃথিবীর মধ্যে জঘন্যতর ব্যক্তি বা জঘন্যতর আলেম। জাহান্নামের মধ্যে জুম্মুল হুজুম নামে কূপ থাকবে, ওই কূপের মধ্যে এই নিকৃষ্ট আলেমদেরকে আযাবের জন্যে নিক্ষিপ্ত করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক ব্যাখ্যা আছে। বিশ্বনবীকে আবার প্রশ্ন করা হলো, তাহলে ভালো কারা? আল্লাহ রসুল বলল, ভালো ওই সব আলেম যারা এলেম কালাম শিক্ষা করবে, হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মনে করবে, কোরআন হাদিসের এক জাররা এদিক সেদিক করবে না, তারাই হলো হক্কানি আলেম, তারাই হলো আল ওলামা ওরাসাতুল আম্বিয়া, তারাই হলো আমার ওয়ারিস। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনারা কিন্তু মূর্খ মানুষ যারা লেখাপড়া জানে না, তারাও কিন্তু বলে যে আলেমেরা আগে জাহান্নামে যাবে। আল্লাহর মেহেরবানি হাদিসটা আমার নিজে দেখা এবং পড়ার আল্লাহ পাক তৌফিক দান করেছিলেন। যেসব আলেম কোরআন হাদিস শিক্ষা করে হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মনে করবেন, জীবন চলে গেলেও, ফাঁসির কাষ্ঠেও ঝরলেও, বাতিলের কাছে যারা মাথা নত করবে না, সত্যের সাক্ষ্য যারা সবসময় দিবে, যারা হক কথা বলবে, কোরআন হাদিস নিজের স্বার্থের জন্য লুকিয়ে রাখবে না, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহ কোরআনের মধ্যে বলে, নিশ্চয় আলেমেরাই আমাকে বেশি ভয় করে। এই ধরনের আলেম। আলেম কাকে বলে? যার আমল আছে বা যার জ্ঞান আছে ভালো, সে হলো আলেম।
এখন আসেন, কোরআন হাদিসকে নিজের স্বার্থের জন্য যারা লুকিয়ে রাখবে, কোরআন হাদিস সাধারণ মানুষের কাছে নিজের স্বার্থের জন্য ব্যাখ্যা করবে, বিশ্লেষণ করবে, তারা নিকৃষ্ট আলেম। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা 26 নম্বর আয়াতে বলেছেন যে এই কোরআন শিক্ষা করার পরেও মানুষ গোমরাহ হয়ে পথভ্রষ্ট হবে, আর এই কোরআন শিক্ষা করেও মানুষ নৈকট্য লাভ করবে, আল্লাহর দিদার লাভ করবে। তাহলে আলেম হলেই, মাদ্রাসা পড়লেই সেই কখনো নেককার হতে পারে না যার ভিতরে আল্লাহ ভীতি না আছে, আল্লাহর ভয় না আছে। তাহলে কিতাবুল ইলমি মিশকাতে বাইহাকির বর্ণনা যে পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি হলো আলেমদের মধ্যে যারা কোরআন হাদিস পড়ে হালালকে হালাল মনে করে না, হারামকে হারাম মনে করে না, মনে যা চায় তাই করে, নিজের স্বার্থের জন্য কোরআন হাদিস লুকাইয়ে রাখে, নিজের স্বার্থে ব্যাখ্যা করে, নিজের স্বার্থে কোরআন হাদিসের কথা বলে, তারা হলো পৃথিবীর বুকে নিকৃষ্ট আলেম, তারা হলো জঘন্যতর আলেম, তারা হলো উলামায়ে সু। তাদের চেহারা সুরত হবে, নবী রাসূলদের মতো পোশাক হবে, কিন্তু তাদের হলকমের নিচে ঈমান থাকবে না। তাহলে সবাইকে আলেম মনে করা যাবে না যাদের আল্লাহর ভয় না আছে, আল্লাহ ভীতি যাদের না আছে, সবাইকে আলেম মনে করা যাবে না। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজ দেখেন গোটা পৃথিবীর দিকে তাকান, এই আলেমদের মধ্যে কত দল, কত মত, কত পথ, কে কি বলতেছে, মন গড়া ব্যাখ্যা করতেছে, মুখে যা আসে তাই বলতেছে। এক নাই, কোরআন এক, নবী এক, আল্লাহ এক, কিন্তু আমাদের এত দল, এতই মত। আল্লাহ কোরআনে বলে তোমরা আমার রজুকে মজবুত করে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয়েও না, সীসা ঢালা পাচিরের মতো তোমরা ঐক্য হয়ে যাও। আজ মুসলমানের ঐক্য না থাকার কারণে মুসলমানের উপর নানান বালা মুসিবত, মুসলমানের উপর বিভিন্ন নির্যাতন, জুলুম, কারণ আমাদের মধ্যে ঐক্য নাই, একতা নাই, আল্লাহ ভীতি নাই, আল্লাহর ভয় নাই। তাহলে আল্লাহ রসুল বললেন যে আলেম লেখাপড়া শিখে হালালকে হালাল মনে করবে না, হারামকে হারাম মনে করে না, মনে যা চাই তাই বলে তাই করে, এরা হলো নিকৃষ্ট আলেম। আর এদেরকে জুন্নুম হুজুম নামে একটি কূপ থাকবে জাহান্নামের মধ্যে, এই কূপের মধ্যে এই ধরনের নিকৃষ্ট আলেমকে জায়গা করে দেবে। আর ভালো হলো ওইসব আলেম যারা কোরআন হাদিস পড়ল, এক যাররা এদিক সেদিক করে না, হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা করে, হক কথা বলে। তারা যদি হক বলতে গিয়ে ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হয়, জীবনও দিতে হয়, তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে না। আল্লাহ রসুল বলে আল ওলামা ওরাসাতুল আম্বিয়া, তারাই হলো আমার ওয়ারিস। এই সমস্ত হক্কানি আলেমকে যারা অনুকরণ করবেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এরা হলো আমার আল ওলামা ওরাসাতুল আম্বিয়া, তারাই হলো আমার ওয়ারিস। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, ওই জন্য আমাদের অত্যন্ত চিন্তা ভাবনা করতে হবে, অত্যন্ত খেয়াল রাখতে হবে, যাক তাকে আলেম মনে করা যাবে না। বড় একটা পাগড়ি, বড় একটা জুব্বা, বড় বড় দাড়ি দেখলেই কি করা যাবে না, তাকে দেখতে হবে তার আসল পরিচয় কি, তার শানে নজরুল কি। আমাদের দেশে অনেক বক্তা আছে, দেখেন কি বলেন, কি বলতেছে কি না বলতেছে, কি শিরকি কথা বলতেছে, কুফরি কথা বলতেছে, লাফালাফি করতেছে, ঝাপাঝাপি করতেছে। এগুলো বক্তাকে মানুষ 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে দাওয়াত করতেছে, নাউজুবিল্লাহি মিন জালিক। এদেশের মানুষ যদি আলেম চিনত,
এ দেশের মানুষ যদি কোরআন হাদিস বুঝতো, তাহলে এই ধরনের ভণ্ড আলেম, এই ধরনের বেদাতপন্থী আলেম, এই ধরনের মূর্খ আলেম, এই ধরনের জাহেল আলেম তারা কোনো সভা, কোনো মসজিদের ইমাম হতে পারতো না। যেহেতু আমাদের এলেম নাই, কালাম নাই, আমরা আলেম, হক্কানি আলেম আমরা চিনি না। এই জন্যে আসেন, যতক্ষণ আপনি ভালো মন্দ না চিনবেন ততক্ষণ কিন্তু আপনি আমি ধরা খেয়ে যাব। এই জন্য আমাদেরকে সকল মুসলমান নর নারীর উপরে এলেম শিক্ষা করা হলো ফরজ। এতটুকুন এলেম অর্জন করা, তলব করা ফরজ, যেটা হালালকে হালাল মনে করা যায়, চেনা যায়, জায়েজ না জায়েজ বোঝা যায়, এতটুকুন এলেম। আপনাকে মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, বড় ডিগ্রি অর্জন করতে হবে তা না। এতটুকুন জ্ঞান বা এলেম অর্জন করা সকল নর নারীর উপর ফরজ, যে হালালকে হালাল চেনা যায়, হারামকে হারাম কোনটা চেনা যায়, জায়েজ না জায়েজ বোঝা যায়, এতটুকুন এলেম অর্জন করা সকল মুসলমান নর নারীর উপর ফরজ। এই জন্যে আগে নামাজ না, আগে রোজা না, আগে হজ না, আগে জাকাত না, আগে হলো ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, আগে পড়ো, শেখো। আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম সূরা আলাক বিশ্বনবীর প্রতি নাজিল করেছেন যে পড়ো, আগে পড়ো বা শেখো। এই জন্যে আমরা এই দেশে অনেক ফেরকা আছে আলেমদের মধ্যে, নানা রকমের সমস্যা আছে, বিভিন্ন পীর আছে, বিভিন্ন মত এবং পথ, ইসলামকে তারা ভাগ করতে করতে এমন এক পর্যায়ে নিয়ে চলে গেছেন, মানে একদম শেষ করে দিয়েছে। একো আলেমের একো ফতুয়া, একো পীরের একো ফতুয়া, একো পীরের একো ওজিফা, একো পীরের একো দরবার। এগুলা কোরআন হাদিসকে বিকৃতি করে, কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে নিজের স্বার্থ হাসিলের জন্য, নিজের মুরিদ বাড়ানোর জন্যে, নিজের অজনসিদ বাড়ানোর জন্যে, টাকা পয়সা ইনকাম করার জন্য তারা বিভিন্ন মত এবং পথ অবলম্বন করেছে। মানুষ তো বোঝে না। এই জন্যে আমরা যতক্ষণ পর্যন্ত হক্কানি আলেম না চিনব, আমরা কিন্তু ধরা খেয়ে যাব। এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত, বিশ্বনবী বললেন এমন একটা, এ হুযায়ফা তুমি কি জানো, দিনের কিছু দায়ী বের হবে, কিছু বক্তা বের হবে, তাদের নসিহত, তাদের ওয়াজ নসিহত যারা শুনবে তারাও গোমরা হবে, ওই বক্তাও গোমরা হয়ে জাহান্নামে যাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? তারা মুসলমান হবে, তারা ওয়াজ নসিহত করবে, যারা তার নসিহত শুনবে তারাও গোমরা হবে, ওই বক্তাও জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বললেন যে কোরআন এর আয়াত তেলাওয়াত করবে, হাদিস তেলাওয়াত করবে, কিন্তু ব্যাখ্যা করবে নিজের মতো করে, নিজের স্বার্থে ব্যাখ্যা করবে, মানে মন গড়া ব্যাখ্যা করবে, কিন্তু কোরআন হাদিসে যা আছে সেই ব্যাখ্যা তারা করবে না। নিজের স্বার্থ হাসিলের জন্য কোরআনকে বিকৃতি করবে, কোরআনের অর্থকে ভুল করে নিজের স্বার্থ হাসিলের জন্য তারা ব্যাখ্যা করবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, বিশেষ করে অনেক পীর তারা কোরআনের অপব্যাখ্যা করেছে। সূরা মায়েদা 35 নম্বর আয়াতে তারা ভুল ব্যাখ্যা করেছে, মানে ওসিলা মানে পীর। সূরা কাহাবের 17 নম্বর আয়াতকে ভুল ব্যাখ্যা করেছে যে মুর্শিদা মানে পীর, মানে অনেক ভুল ব্যাখ্যা তারা করেছে নিজের স্বার্থ হাসিলের জন্যে, বা ইসলামকে অনেক তারা ভাগ করে দিয়েছে। এদের কঠিন আযাব হবে। আসলেই এগুলা কোরআন হাদিসের মধ্যে নাই। তাই আসেন আমরা কোরআন হাদিস বুঝে এবং সর্বপ্রথম আমরা যেন এলেম শিক্ষা করতে পারি, ছেলে মেয়েদেরকে সহিহ সুন্নাহ শিখাতে পারি, এবং হক্কানি আলেম কারা তাদেরকে যেন আমরা চিনতে পারি। বড় একটা জুব্বা, বড় একটা পাগড়ি আর বড় বড় দাড়ি দেখেই কিন্তু ভুলে যাওয়া যাবে না। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমার অনেক আলোচনা আছে বিভিন্ন বিষয়ের উপর, মোনাফেকের উপর, মানে কোন পথ কোন মতের উপর। আর আমার চ্যানেলটার নামই হলো সঠিক পথ কোনটি। আমার চ্যানেল আপনারা দেখবেন ইনশাল্লাহ। আশা করা যায় আল্লাহ যদি আপনার নসিবে হেদায়েত রেখে থাকে, হয়তো বা আপনি সঠিক পথটা খুঁজে পেতে পারেন।
প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আলোচনা করলাম পৃথিবীর মধ্যে জঘন্যতর ব্যক্তি কারা। আমরা তো চিনি না, বুঝি না। সাধারণ মানুষ, সরল সোজা মানুষ, তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বড় একটা পাগড়ি, বড় একটা জুব্বা, বড় বড় দাড়ি হলেই যথেষ্ট। মানুষ কিন্তু এই লেবাস দেখে কিন্তু খুব বিশ্বাস করে, কিন্তু এই লেবাসের তলে যে কুফুরি আছে, মোনাফিকি আছে, এটা কিন্তু অনেক মানুষ ধরতে পারে না। এই জন্যে মাদ্রাসায় পড়লে আলেম হয় না। যে আল্লাহকে যে না ভয় করে, কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা যারা না করে, আমি তো যে আলোচনা করলাম যে কোরআন হাদিস পড়ে যারা হালালকে হালাল মনে করে না, হারামকে হারাম মনে করে না, মন গড়া ব্যাখ্যা করে, মনে যা চাই তাই করে, তারা হলো নিকৃষ্ট আলেম। আর তাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। আর ভালো আলেম হলো ওইসব আলেম যারা কোরআন হাদিস পড়বে, হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, জীবন চলে গেলে কোরআন হাদিসের এক জায়গায় এদিক সেদিক করে না। সবসময় তারা হকের উপর থাকে, হকের কথা বলে। আর তারা ফাঁসির কাষ্টেও ঝুললে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে না, এক জায়গায় এদিক সেদিক করে না। তারা হকের উপর থাকে। তারাই হলো আল ওলামা ওরাসাতুল আম্বিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন হাদিস বুঝে সহি সুন্নাহ মেনে চলার মতো এবং হক্কানি আলেমদেরকে চেনার মতো তৌফিক দান করুক, এবং সকল ফিতনা ফাসাদ, সকল মূর্খ, সকল জাহিলিয়াত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।